হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তাহলে তোমরাও কি ন্যারেশন দেখে ভয় করো? তোমরাও কি শিখতে চাও ন্যারেশন, কিন্তু রুল মুখস্থ করতে করতে তোমাদের মাথা খারাপ হয়ে যায়? তাহলে আর চিন্তা নেই, কারণ আজকের ভিডিওতে আমরা ন্যারেশন শিখবো, কিন্তু বিনা কোনো রুল মুখস্থ করে। ঠিক আছে? আমাদের ন্যারেশন যে শিখবো তাতে আমাদের হেল্প করবে হচ্ছে এই লোকটা, এই মেয়েটা এবং এই লোকটা। ঠিক আছে? এই তিনজনের সাহায্যে আমরা পুরো ন্যারেশনটাকে বুঝে নেবো। ঠিক আছে? তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। কিন্তু প্রথমত আগে আমাদের তিনজনের নাম দিয়ে দিই। কি দেবো? এর নাম দিতে পারি আমি কি? রাম। ঠিক আছে? এর নাম দিয়ে দিব হচ্ছে রাধা। এর নাম দিব কি? শিবা। ঠিক আছে? তিনজনের তিনটার নাম আমি দিয়ে দিলাম। বুঝলাম কি না? এবার এই তিনজনের মাধ্যমেই আমরা ন্যারেশন বুঝবো। তাহলে প্রথমত জানবো যে ন্যারেশনটা কি। তাহলে এর নাম কি ছিল? এর নাম ছিল হচ্ছে শিবা। আর এর নাম কি ছিল? এর নাম ছিল হচ্ছে রাম। এবার শিবা যাচ্ছে, শিবা যাচ্ছে কার কাছে? রামের কাছে। এবার শিবা রামকে গিয়ে কিছু একটা বলছে। কি করছে? কিছু একটা বলছে। তাহলে কে বলছে? শিবা বলছে কাকে? রামকে বলছে, কিছু একটা বলছে। কি বলছে? বলছে যে রাম, জানিস আমি হচ্ছি কি ভালো ছেলে। তাহলে শিবা বলছে রামকে নিজের কথা যে শিবা হচ্ছে ভালো ছেলে। ঠিক আছে? শিবা হচ্ছে ভালো ছেলে। বা আরো ভালো একটা উদাহরণ দিই। শিবা বলছে রামকে যে আমি একজনকে পছন্দ করি, আর যাকে পছন্দ করি সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে রাধা। তাহলে শিবা বলছে রামকে যে শিবা পছন্দ করে কাকে? পছন্দ করে? শিবা পছন্দ করে হচ্ছে রাধাকে। ঠিক আছে? এবার এই কথাটা যখন রাম শুনলো, রাম কি করলো? রাম গেল হচ্ছে কার কাছে? এই যে রাম, রাম গেল কার কাছে? রাম গেল হচ্ছে কি নাম? রাধা। রাম গেল হচ্ছে রাধার কাছে। এবার রাম রাধার কাছে গিয়ে কি বলছে? যে এই রাধা, তুই জানিস শিবা না, শিবা তোকে পছন্দ করে। তাহলে রাম কি করলো? রাম গিয়ে শিবাকে, সরি, রাম, রাম শুনলো কার কাছ থেকে? রাম শুনলো হচ্ছে শিবার কাছ থেকে। এবার শিবার কাছ থেকে শুনে এসে কি করলো? রাম গিয়ে রাধাকে বলে দিল। তাহলে কি? কারো কথা কাউকে এসে বলে দেওয়া। কারো কথা এসে কাউকে বলে দেওয়া। এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা কি বলি বাংলাতে? কুটনিগিরি করা। কুটনিগিরি করা, তাই তো? আর এই কুটনিগিরি করাটাকে আমরা ইংলিশে কি বলি? ন্যারেশন বলি। বুঝতে পারলাম? তাহলে কুটনিগিরি করা মানে হচ্ছে কি? ন্যারেশন। বলো, বুঝতে পেরেছি কি পারিনি? এর চেয়ে ভালো আর এক্সাম্পল হতে পারে না। কারো কথা শুনবো আর সেই কথাটাকে গিয়ে কাউকে বলে দেবো, সেটাই হচ্ছে কি? ন্যারেশন। মানে কুটনিগিরি করাটাই হচ্ছে কি আমাদের ন্যারেশন। বুঝতে পেরেছি? এবার চলো, এবার যদি বলি যে ন্যারেশন, ন্যারেশন হচ্ছে দুই প্রকারের হয়। একটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ। এবার দেখো কিভাবে বুঝবো এটা। আগের এক্সাম্পলে আসা যাক। যখন যখন কি ছিল? এই যে শিবা ছিল আর রাম ছিল। শিবা বলেছিল, শিবা কি বলেছিল? যে আই লাভ রাধা। তাহলে শিবা বললো কি? আই লাভ রাধা। আর এই কথাটা কে বললো? এই কথাটা বললো হচ্ছে, এই কথাটা বললো হচ্ছে কে? শিবা সেইড, তাই তো? তাহলে এই কথাটা বললো কে? এই কথাটা বললো হচ্ছে শিবা। শিবা বললো যে আই লাভ রাধা। আর এই কথাটা শুনলো কে? শুনলো হচ্ছে রাম। এবার রাম শুনে এই কথাটাকে গিয়ে কি করলো? এই কথাটাকে গিয়ে বলে দিল হচ্ছে রাধাকে। যে কি বললো? বললো যে তুই জানিস শিবা বলেছে। কি বলেছে? শিবা বলেছে যে, শিবা বলেছে যে কি বলেছে? যে সে, হি লাভস কাকে? ইউ, মানে রাধা। বা এখানে রাধার জায়গাতে কি দিবে? রাধাই দিবে, নামই দিবে, তাই না? এই যে যখন শোনার পরে যখন বলছে, কি করছে? শোনার পরে যখন বলছে, এই শোনার পরে কুটনিগিরি করা, এটাকে বলি আমি কি? ইনডাইরেক্ট স্পিচ। কি বলি? ইনডাইরেক্ট স্পিচ। বুঝতে পারলাম কি পারলাম না? আর যখন রাম নিজে প্রথমবার যখন বলেছিল, রাম যখন নিজে, সরি রাম বলছি, শিবা যখন নিজে প্রথমবার বলেছিল, সেটাই ছিল কি?
সেটাই ছিল হচ্ছে আমার ডাইরেক্ট স্পিচ। বুঝতে পারলাম কি পারলাম না? আশা করি এর চেয়ে ভালো আর এক্সাম্পল হতে পারে না। আশা করি তোমরা খুব ভালো মতন বুঝে গেছো। ঠিক আছে, তাহলে চলো এর পরে। তাহলে আমরা বুঝলাম যে ডাইরেক্ট স্পিচ কখন, যেটা ডাইরেক্ট বলা হচ্ছে, যার মধ্যে কি থাকছে, ইনভার্টেড কমা থাকছে, সেটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। যেটা শুনলাম, ডাইরেক্ট শুনলাম যেটা। আর ইনডাইরেক্ট যেটা শোনার পরে যেটা আমি অন্য কাউকে গিয়ে বললাম, শোনার পরে যেটা অন্য কাউকে গিয়ে বললাম, তাই না? শোনার পরে অন্য কাউকে, শোনার পরে অন্য কাউকে বলা, এই শোনার পর অন্য কাউকে বলাটাই হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ। বুঝতে পেরেছি কি পারিনি? এবার চলো, একটা সেন্টেন্স আমি লিখেছি। কি লিখেছি? যে সি সেইড, সে বলেছিল। কি বলেছিল? টু মি, কাকে বলেছিল? আমাকে বলেছিল। তাহলে তাহলে কি বলেছিল? সে আমাকে বলেছিল। কি বলেছিল? এইটুকুটা বলেছিল যে আই এম রেডি। তাহলে কি বলেছিল? এই যে যেটা বলেছিল সেটা দু সাইডে দুটা ইনভার্টেড কমার মধ্যে আমি ঘেরে দিয়েছি, তাই না? তাহলে এটাই হচ্ছে কি আমি ডাইরেক্ট শুনেছি, তাই না? এটাই আমি কি করেছি, ডাইরেক্টলি শুনেছি। তাহলে এই যে পুরো সেন্টেন্সটা যেটা এখানে, এই যে এখান থেকে শুরু করে এই পুরোটা যেটা, এটাই হবে কি আমার ডাইরেক্ট স্পিচ। বুঝতে পারলাম? এবার এই ডাইরেক্ট স্পিচের মধ্যে যে বলেছে, কে বলেছে? এখানে সে বলেছে, তাই না? যে বলেছে সে বলেছে, যেহেতু বলেছে, আর এই বলাটাকে আমরা ইংলিশে কি বলি? স্পিকার বলি। ঠিক আছে, তাহলে এখানে সিটা হচ্ছে কি স্পিকার। বুঝতে পারলাম? মানে যে বলছে প্রথমবার সেই হচ্ছে কি আমার স্পিকার। বুঝতে পারলাম? এবার এবার যেটা বলেছে, এই যে বলা ভার্বটা, এটা কি ভার্ব, তাই না? এটা হচ্ছে ভার্ব। এবার এটা কোন ভার্ব বলবো? এটাকে বলবো হচ্ছে রিপোর্টিং ভার্ব বলবো। কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা রিপোর্টিং ভার্ব। বুঝতে পারলাম কি পারলাম না? এটাকে বলবো হচ্ছে আমরা রিপোর্টিং ভার্ব। এবার স্পিকার মানে সি যেটা বলেছে, সেটা কি বলেছে? হচ্ছে আই এম রেডি। এইটুকুটাই তো বলেছে, তাই না? এটাই কি রিপোর্ট করেছে, এটাই কি রিপোর্ট করেছে। তাহলে এটাই হয়ে গেল কি রিপোর্টেড। কিন্তু এটা কি বাক্য না কি? এটা হচ্ছে একটা স্পিচ, কথা বা বাক্য বলতে পারি। তাহলে এটা হয়ে গেল কি স্পিচ। তাহলে এটা হয়ে গেল কি এইটুকুটা আই এম রেডি, এইটুকুটা পুরোটা হয়ে গেল কি রিপোর্টেড স্পিচ। বলো বুঝতে পেরেছি কি পারিনি? কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, যে কোথায় বুঝতে পারলে না কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্ট করে আমাকে জানাবে। বুঝলাম? এবার বলো এইটুকুতে কোনো সমস্যা নাই? ঠিক আছে, এবার তাহলে বললো কে? এখানে বললো হচ্ছে সি, তাই সি হয়ে গেল স্পিকার। এবার সি যাকে বললো, কাকে বললো? সি বললো হচ্ছে আমাকে। তাহলে কাকে বললো? আমাকে বললো। তাহলে এই আমাকেটা কি? যে শুনেছে। এবার যে শুনে তাকে আমি কি বলি? একে বলি হচ্ছে লিসেনার। কি বলি? লিসেনার। বুঝতে পারলাম? তাহলে সে বলেছে কাকে? সে বলেছে, সে হয়ে গেল স্পিকার। আর যেহেতু বলেছে, এই যে ভার্ব, এটা এই ভার্বটা হয়ে গেল রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, এবার যাকে বলেছে সে হয়ে গেল কি যে শুনেছে, লিসেনার। ঠিক আছে, এবার যেইটুকুটা বলেছে এইটুকুটা হয়ে গেল কি আমার রিপোর্টেড স্পিচ। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, এবার এটা যখন চেঞ্জ করব, এটা কি ছিল? এই পুরোটা কি ছিল? এই যে এই পুরো বাক্যটা, এখান থেকে শুরু করে এই পুরো বাক্যটা যেটা ছিল, এই পুরোটা কি ছিল? এই পুরোটা ছিল হচ্ছে আমার ডাইরেক্ট স্পিচ, তাই না? ডাইরেক্ট স্পিচ যখন ইনভার্টেড কমা দেওয়া থাকে সেটা হয় কি ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, এবার এই ডাইরেক্ট স্পিচটাকে যখন আমি কিসে আনবো, ইনডাইরেক্টে আনবো, তখন আসবে এটা। কিভাবে আনবো সেটা কিন্তু ধীরে ধীরে শিখবো। ঠিক আছে, এখন যেটা বলছি সেটা বুঝো। কি বললাম? যে যখন এটাকে ইনডাইরেক্ট করবো তখন আমার এইটুকুটা আসবে। ঠিক আছে, এবার তাহলে এখানকার মধ্যে কি থাকবে? কে বলেছিল? সি বলেছিল। তাহলে সেই সিটা হয়ে যাবে কি আমার, একটু আগে বললাম স্পিকার। কোনো চেঞ্জ হয়েছে? হয়নি। এবার বললো, এটা হচ্ছে কি ভার্ব। তাহলে এটা হয়ে গেল কি রিপোর্টিং ভার্ব। এবার এর আগে কিন্তু কি ছিল? সেইড ছিল। কিন্তু এখন কি আছে? টোল্ড হয়ে গেল। ঠিক আছে, কেন হলো, কি হলো, জানবো ধীরে ধীরে।
তাহলে এটা হয়ে গেল কি আমার রিপোর্টিং ভার্ব। এবার যাকে বললাম, কাকে বললাম, মিকে বললাম, তাহলে মি হচ্ছে শুনলো, তাই হয়ে গেল কি লিসনার, LISTENERS। তাহলে এটা হয়ে গেল কি লিসনার্স। এর আগে ভুল করেছি নাকি? এটা ভুল আছে, লিস্টে নার, লিসনার হলো। এবার তাহলে কি বললাম, যে শুনছে সে হচ্ছে কি লিসেনার, বুঝতে পারলাম। এবার দেখো, তাহলে সে হচ্ছে স্পিকার, টোল্ড বলেছিল হচ্ছে ভার্ব, রিপোর্টিং ভার্ব, কাকে বলেছিল, মিকে বলেছিল, তাহলে মি হয়ে গেল হচ্ছে কি লিসেনার। এবার কি ছিল, একটা ইনভার্টেড কমা ছিল না? এবার ইনভার্টেড কমাটা উঠে কি হয়েছে, দ্যাট বসেছে। এখানে কি ছিল, একটা ইনভার্টেড কমা ছিল আর তারপর ইনভার্টেড কমা শুরু হয়েছিল, তাই না? আর সেটা উঠে কি এসছে, দ্যাট এসছে। এবার এখানে দ্যাটটাকে আমি কি বলবো, দ্যাটটাকে আমি বলবো হচ্ছে লিঙ্কার। কি বলবো, দ্যাটটাকে বলবো হচ্ছে আমি লিঙ্কার, ঠিক আছে। এবার এর আগে কি ছিল, যে পুরো সেন্টেন্সটা যে ছিল সেটা কি বলেছিল, যে সি ওয়াজ রেডি, কিন্তু ওখানে কি ছিল, আই অ্যাম রেডি বলেছিল না? তাহলে এই ভার্ব চেঞ্জ হয়েছে আর এখানকার সাবজেক্টও চেঞ্জ হয়েছে। এবার এই যে পুরো সেন্টেন্স যেটা ওই বলেছে সেটা কি ছিল, এটা ওই বলেছে, তাই জন্য রিপোর্ট করা হয়েছে, তাহলে রিপোর্টেড কি স্পিচ, তাহলে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, বুঝতে পারলাম। এবার যদি আমি ধরি এই পুরোটাকে, এই পুরোটা হয়ে গেল কি আমার, এই পুরোটা হয়ে যাবে আমার হচ্ছে কি বললাম যেন, এই পুরোটা হয়ে যাবে আমার ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট স্পিচ। বুঝতে পেরেছি কি পারিনি? তাহলে প্রথমে ছিল হচ্ছে ডাইরেক্ট, এটা যে সে বলেছিল সেটা আমি শুনেছিলাম, আর শোনার পরে যেটা বলেছিল সেটা এসে আমি যখন অন্য কাউকে বলে দিলাম তখন পুরো হয়ে গেল কি ইনডাইরেক্ট, বুঝতে পারলাম, ইনডাইরেক্ট স্পিচ। বুঝতে পেরেছি। এবার চলো একের পর এক আমরা জানবো, ঠিক আছে, একের পর এক জানবো যে কখন কিভাবে করতে হয়। তাহলে প্রথমত আমরা জানবো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর আজকের ভিডিওতে আমরা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কভার করব, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আজকের ভিডিওতে আমরা কভার করব। এবার প্রথমত তোমাদের জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি, তাই তো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে যেখানে কোনো কোশ্চেন থাকবে না, আমরা যাবতীয় যে বলি কি না, সাবজেক্ট ভার্ব আর অবজেক্টের হিসাবে ভিত্তি করে যে যা বলি, এই সবই হচ্ছে কি অ্যাসার্টিভের মধ্যে পড়ে, ঠিক আছে। আর নেগেটিভটাও কিন্তু এর মধ্যেই পড়ে, ঠিক আছে, বুঝতে পারলাম কি না। নট থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে নর্মাল যে সেন্টেন্স গুলো বলি, সেই নর্মাল সেন্টেন্স গুলোই হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? বুঝতে পেরেছি কি পারিনি? এবার তোমরা আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স জানো, যদি না জানো তাহলে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। যদি না জানা থাকে তো একটু জানতে হবে। চলো এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের গুলো কিভাবে করব। একটা আমি এক্সাম্পল দিলাম, 1 নম্বর এক্সাম্পল। এখানে কে বলেছে, চয়ন সেজ, চয়ন বলছে, কাকে বলছে, আমাকে বলছে। কি বলছে, ইউ আর মাই ফ্রেন্ড, তাই না? তাহলে এখানে আগে খুঁজে বের করো যে কোনটা কি। এখানে চয়ন বলেছে, তাহলে চয়ন যেহেতু বলেছে তাহলে চয়নটা হয়ে গেল কি আমার স্পিকার, তাই না? এবার এটা হচ্ছে কি ভার্ব বলেছে, তাহলে এটা হয়ে যাবে কি আমার রিপোর্টিং ভার্ব। এবার যাকে বলেছে, মিকে বলেছে, এই হয়ে যাবে কি আমার লিসনার, ঠিক আছে। এবার যেইটুকুটা বলেছে, ওই যেইটুকুটা পুরোটা যে বলেছে, এটাকে আমি কি বলি, রিপোর্টেড স্পিচ, তাই না? এবার দেখো এটাকে চেঞ্জ কিভাবে করব। প্রথমত আমার যেটা, সরি, এটাকে যখন ইনডাইরেক্ট করবো কিনা তখন কি হবে, স্পিকার যা আছে তাই থাকবে, যে বলেছে সেই থাকবে, ঠিক আছে, চয়ন, বুঝতে পারলাম। এবার দেখি এই যে শেষ যেটা আছে, রিপোর্টিং ভার্ব যেটা আছে সেটা কিন্তু আমাদের চেঞ্জ হবে। এবার কি হবে, সেইস টু আছে কিনা, সেইস টু, তাহলে মাথায় রাখতে হবে যখন কি থাকে, সেইস টু থাকে, তখন এক কথায় আসে কি টেল আসে, ঠিক আছে, সেইস টু থাকলে টেল আসে, বুঝতে পারলাম। তাহলে আমি কি বললাম, তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে সেইস টু, যেটা যদি সেইস টু থাকে বা সে টু থাকে, যদি সেইস টু থাকে বা কি থাকে সে
টু থাকে, এই দুটা চেঞ্জ হয়ে কি আসবে, এই দুটা চেঞ্জ হয়ে আসবে হচ্ছে টেল। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, তাহলে এই দুটা চেঞ্জ হয়ে আসবে টেল। তাহলে চয়ন টেল, এবার কাকে বলেছিল, টু হটে যাবে মি। ঠিক আছে, এবার মাথায় রাখতে হবে ইনভার্টেড কমা উঠে কি বসবে, ইনভার্টেড কমা উঠে বসবে হচ্ছে দ্যাট। ঠিক আছে, তাহলে এখানে কি বসে যাবে, এখানে বসে যাবে হচ্ছে দ্যাট। বুঝতে পারলাম? তাহলে প্রথম নিয়ম যেটা জানলাম সেটা হচ্ছে সে টু থাকলে টেল বসবে, সে টু থাকলে কি বসবে, টেল বসবে, আর ইনভার্টেড কমা উঠে কি বসবে, দ্যাট বসবে। বুঝতে পারলাম? এবার তারপরে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে রিপোর্টেড যে স্পিচ আছে কি না, এখানে কার কথা বলা হচ্ছে, এখানে যে ইউটা আসলে কে, চয়ন একটা ছেলে ছিল, চয়ন বলল আমাকে, আর কি বলছে যে তুমি, তাহলে চয়ন কাকে তুমি বলবে, চয়ন যার সঙ্গে কথা বলছে তাকে তুমি বলবে, তাহলে এখানে ইউটা কে, ইউটা আসলে কি মি। দেখো আমি ভালো করে বোঝাচ্ছি, চয়ন একটা ছেলে ছিল যে ওর সামনে দাঁড়িয়ে ছিল হচ্ছে মি, মানে আমি দাঁড়িয়েছিলাম, এবার চয়ন আমাকে বলছিল, এবার আমাকে ওই কি বলবে, যে সামনে দাঁড়িয়ে থাকবে তাকে তো বলবে না তুমি, তাহলে ইউ হচ্ছে কে, ইউ হচ্ছে মি। বুঝতে পারলাম? এবার যখন এটা আমি শুনলাম, শোনার পরে এই কথাটা যখন অন্য কাউকে বলবো আমি, তখন কি, তখন কি বলবো যে চয়ন বলেছে আমাকে, এবার চয়ন আমাকে কি বলেছে, যে চয়ন বলেছে আমাকে যে আমি, তাই না, চয়ন বলেছে আমাকে যে কি আমি, তাহলে এখানে ইউ এর জায়গাতে কি করে দেবো, আই করে দেবো, তাই না? তাহলে আমাকে এখানে এটা বুঝতে হবে যে এটা কার কার কথা বলছে, তাহলে এখানে আমাকে বুঝতে হবে। বুঝতে পারলাম? তাহলে এখানে ইউ মানে কি আই, তাহলে চয়ন টেল মি দ্যাট আই, এবার তারপর যা আছে তাই বসবে। আর ছিল, এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউ এর সঙ্গে কি বসে, আর বসে, ঠিক আছে, কিন্তু আই এর সঙ্গে কি আর বসে, আই এর সঙ্গে কি বসে, এম বসে। বুঝতে পারলাম? কারণ আমরা কি জানি, এখানে আর ছিল কি ভার্ব, বি ভার্ব, এবার বি ভার্ব চেঞ্জ হয়ে কিন্তু কি কি হয়, এম, ইজ, আর হয় প্রেজেন্টে, এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে ভিত্তি করে, তাহলে আই এর উপর ভিত্তি করে এম বসবে, এম বসবে, কিন্তু ইউ এর উপর ভিত্তি করে আর ছিল। বুঝতে পারলাম? এবার ইউ আর মাই ফ্রেন্ড, প্রোনাউন কিন্তু আমাকে বুঝতে হবে, যে প্রোনাউন কোথায় কি বসবে সেটা প্রোনাউনটা আমাকে বুঝতে হবে। এখানে মাইটাকে, এখানে মাইটা হচ্ছে কি, চয়ন বলল আমাকে যে তুমি মানে হচ্ছে আমি, আমি হচ্ছি কার বন্ধু, আমি হচ্ছি মাই ফ্রেন্ড, মানে চয়ন নিজেকেই তো মাই বলবে, তাই না, চয়ন নিজেকেই মাই বলবে। ঠিক আছে, এবার আমি যখন শুনছি আর শুনে যখন অন্য কাউকে বলছি, তখন কি মাই বলবো, তখন বলবো না, তখন কি বলবো, চয়ন যদি ছেড়ে থাকে তাহলে হিজ, হিজ ফ্রেন্ড। বুঝতে পারলাম কি পারলাম না? আশা করি বুঝতে পেরেছি, আশা করি কি বুঝতে পেরেছি, তাই না? এবার এই জিনিসটাকে আমি একটু ভালো করে কি কি করলাম সেটা আমি একটু লিখে দিই, তাহলে ডুপ্লিকেট পরেরটা। এবার দেখো এখানে যেটা যেটা আমরা শিখলাম সেটা সেটা দেখে নিই। বললাম যে যেটা সে টু থাকবে, বাকি সে টু বা সেজ টু, এই দুটা উঠে কিন্তু সবসময় আসবে কি, শুধু টেল চলে আসবে। বুঝতে পারলাম? এবার প্রোনাউন যেগুলো থাকবে, এই যে প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউন গুলো কি হবে, চেঞ্জ হবে, প্রোনাউন গুলো চেঞ্জ হবে, সবকিছু কিন্তু মুখস্থ করা যাবে না, প্রোনাউন চেঞ্জ হবে, কিন্তু কিভাবে চেঞ্জ হবে, প্রোনাউন চেঞ্জ হবে নিজে বুদ্ধি লাগিয়ে, নিজে বুঝে চেঞ্জ করতে হবে। বুঝতে পারলাম? নিজে বুঝে বুঝে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা জানলাম সেটা হচ্ছে কি, ইনভার্টেড কমা যেটা আছে সেই ইনভার্টেড কমাটাকে উঠিয়ে দিব, আর ইনভার্টেড কমা উঠিয়ে কি লাগাবো, দ্যাট লাগাবো। বুঝতে পারলাম? তাহলে যদি তোমরা খাতায় নোট করতে চাও তাহলে নোট করে নাও যে সে বা সেজ টু থাকলে টেল বসে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, এবং প্রোনাউন গুলো বুঝে চেঞ্জ করতে হয়। এটা তোমরা লিখে নিবা। কি বললাম, যে সে বা সেজ টু থাকলে টেল বসবে, এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, আর প্রোনাউন গুলোকে
চেঞ্জ করতে হবে। তারপরে চলো এবার হচ্ছে এটা দেখো, এটা কিভাবে করব। এখানে দা লেডি বলছে, স্পিকার সেইজ। এবার একটু আগে যেটা বললাম যে সে টু থাকলে কিন্তু কি হবে, টেল হবে, ঠিক আছে। কিন্তু যদি শুধু সে থাকে তখন কিন্তু কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে দা লেডি সেইজ আছে, তাহলে সেইজই থেকে যাবে, বুঝতে পারলাম। তাহলে সে থাকলে কোনো পরিবর্তন হবে না, মানে নো চেঞ্জ। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে লিখে নেবো যে সে থাকলে কোনো পরিবর্তন হবে না, সে বা শেষ থাকলে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এবার আমি বললাম একটু আগেই যে ইনভার্টেড কমাটা উঠে যাবে, উঠে কি বসবে, দ্যাট বসবে, বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এবার কি বলছি, এবার বললাম প্রোনাউন চেঞ্জ করতে হবে, তাহলে প্রোনাউন কিভাবে চেঞ্জ করব। এখানে যে আই বলছে, আই কাকে বলছে, লেডিটা বলছে কথা, আর লেডি যখন কথা বলছে নিজে, তাহলে আই কাকে বলবে, লেডি নিজেকে আই বলবে, তাই না। তাহলে লেডি কাকে আই বলবে, লেডি নিজেকে আই বলবে। এবার যখন এই লেডির কথাটা আমি শুনছি, অন্য কেউ শুনছে, এবার অন্য কেউ যখন শুনলো, সেই কথাটা যখন ওই অন্য কাউকে গিয়ে বলবে, তখন কি লেডি যখন বলবে না যে লেডি বলেছিল যে, আমি বলবে না কি বলবে, যে লেডি বলেছিল যে সে, কারণ এই আইটা কে আসলে সে। তাহলে এখানে কি বলতে হবে, এখানে লেডি মানে হচ্ছে মেয়ে, মানে হচ্ছে সি, বুঝতে পারলাম। তাহলে আইটা বসছে কি, সি। এবার সি এর পরে কি হয়, নো আছে। আই এর সঙ্গে তো ভার্বের সঙ্গে কোনো কিছু যোগ হয় না, এস বা ইএস যোগ হয় না, ঠিক আছে। কিন্তু সি হচ্ছে কি, সিঙ্গুলার, সি হচ্ছে সিঙ্গুলার। এরপরে কিন্তু কি হয়, নো এর সঙ্গে এস লেগে যায়, তাহলে লাগাতে হবে। তাহলে কি, দ্য লেডি সেইজ দ্যাট সি নোজ, ঠিক আছে। সি নোজ কি জানে, সে জানে। এবার কি জানে, এই গল্পটা জানে। কিন্তু যখন লেডি বলছে, যখন লেডি কি হচ্ছে বলছে যে সে এই গল্পটা জানে, ওটা শুনে যখন আমি অন্য কাউকে বলবো, তখন কি বলবো যে এই গল্পটা জানে, বলবো ওই গল্পটা জানে। তাহলে দিস থেকে কি হয়ে যাবে, দিস থেকে হয়ে যাবে হচ্ছে দ্যাট, বুঝতে পারলাম। আর স্টোরি তো স্টোরি থাকবে। তাহলে এখান থেকে আমি কি জানলাম, যে লিখে নেবো যেটা জানলাম, সেটা হচ্ছে কি, সে থাকলে বা শেষ থাকলে কোনো চেঞ্জ হবে না। কি বললাম, সে বা শেষ থাকলে নো চেঞ্জ, সে বা শেষ থাকলে নো চেঞ্জ, বুঝতে পারলাম কি পারলাম না। আর দিস থেকে কিন্তু দ্যাট হবে, যেটা পরে লেখা আছে সেটা পরে বলে দেবো, ঠিক আছে। এবার তারপরে চলো, এবার এখান থেকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তাহলে এখান থেকে আমি যেটা লক্ষ্য করলাম সেটা দেখো। এবার এখান থেকে আমি কি কি জানলাম, রিপোর্টিং স্পিচ যেটা, এখানে রিপোর্টেড ভার্ব আছে না একটা, রিপোর্টিং ভার্ব আছে না একটা। রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কিসে আছে, প্রেজেন্টে আছে না, রিপোর্টিং ভার্ব আছে প্রেজেন্টে। এবার রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে কি হবে, টেন্সে কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারলাম। টেন্সে নো চেঞ্জ। প্রেজেন্ট না থেকে যদি কিছু থাকে, ফিউচারে থাকে, তাও কি কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি কিছু থাকে পাস্টে থাকে, তখন কিন্তু টেন্সটা কি হয়ে যাবে, টেন্সটা হয়ে যাবে পাস্টে। বুঝতে পারলাম কি পারলাম না। তাহলে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এটা, যে এখানে এটা কি ছিল, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ যেটা, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে লিখে নিতে হবে, যে রিপোর্টিং স্পিচ বা সরি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টেড ভার্ব যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, আমি আবার বলছি একটু ভুল হতে পারে,
রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে থাকে বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচও পাস্টে হবে। এটা লিখতে হবে, ঠিক আছে? যেটা বললাম সেটা পজ করে লিখে নাও। তারপরে চলো, এবার একটু আগে আমি কি বললাম, যে রিপোর্টিং ভার্ব যদি কিছু থাকে প্রেজেন্টে থাকে, তাহলে এখানে টেন্সের কোনো চেঞ্জ হবে না, তাই না? নো চেঞ্জ। কিন্তু এখানে কি প্রেজেন্টে আছে? এখানে রিপোর্টিং ভার্ব কিসে আছে? রিপোর্টিং ভার্ব আছে পাস্টে, তাই না? তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে এটাকে কিসে করতে হবে? পাস্টে করতে হবে, বুঝতে পারলাম? তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচকেও আমাকে কিসে নিয়ে যেতে হবে? পাস্টে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবার একটু আগে আমি কি বলেছিলাম, যে সে টু থাকলে যেমন টেল হয়, তাহলে ঠিক তেমনই ভাবে সে এর সেকেন্ড ফর্ম মানে সেই থাকলে, মানে সে যদি পাস্টে থাকে তাহলে টেল এর সেকেন্ড ফর্ম কি হবে? টোল্ড হবে, তাই না? বুঝতে পারলাম? সে টু থেকে কি হয়ে যাবে? তাহলে টোল্ড হয়ে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে তার এর অ্যান্সার কি হবে? তাহলে কে বলেছে? বলেছে হচ্ছে অনুরাগ, ঠিক আছে? কে বলেছে? অনুরাগ বলেছে। এবার তাহলে সেই টু আছে, তাহলে সেই টু উঠে কি হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে সেই টু উঠে কি হয়ে যায়? টোল্ড হয়ে যায়। তাহলে টোল্ড হলো কাকে বলছে? অনুস কাকে বলছে? তাহলে অনুরাগ বলছে কাকে বলছে? অনুস কাকে বলছে? এবার ইনভার্টেড কমা উঠে তো আমাদের দ্যাট আসে, এটা আমরা কি জন্মগতই জানি। তাহলে দ্যাট বসে যাবে। তাহলে অনুষ্কা দ্যাট। এবার আমার কি করতে হবে? যে প্রোনাউন গুলোকে চেঞ্জ করতে হবে। তাহলে ইউ হচ্ছে প্রোনাউন। তাহলে অনুরাগ বলেছিল অনুষ্কাকে যে তুমি, তাহলে তুমি মানে কে? তুমি মানে অনুষ্কাই। তাহলে ইউ মানে কে? ইউ মানে হচ্ছে অনুষ্কা, তাই না? এবার অনুষ্কাটা কি ছেলে না মেয়ে? মেয়ে হলে কি হবে? সি হবে, ঠিক আছে? তাহলে ইউ এর জায়গাতে সি। তাহলে অনুরাগ টোল্ড অনুষ্কা দ্যাট সি। এবার কি বললাম? এটা কিসে যাবে? পাস্টে যাবে, কারণ এখানেও কিছু ছিল, পাস্টে ছিল। সেই টু হচ্ছে কি পাস্টে। তাহলে এখানে যেমন ডোন্ট আছে, সেই ডোন্ট এর পাস্ট ফর্ম কি হবে? ডোন্ট এর পাস্ট হবে ডিড নট। জানি তো এটা, এটারই শর্টকাট। তাহলে ডিড নট। এবার হেল্প তো হেল্প থেকে যাবে, কোনো সমস্যা নাই। এবার প্রোনাউন কি? এবার প্রোনাউন হচ্ছে মি। মি মানে কাকে? আমাকে। তাহলে অনুরাগ বলল অনুষ্কাকে যে আমাকে। তাহলে এখানে অনুরাগ যে বলছে সে বলছে অনুষ্কাকে। কার কথা বলছে? নিজের কথা বলছে। আর নিজের কথা মানে কি? তাহলে মি মানে কি? তাহলে এখানে মি মানে হচ্ছে কি? মি মানে হচ্ছে অনুরাগ। বুঝতে পারছি না? তাহলে মি মানে হচ্ছে কি? অনুরাগ। এগুলো কিন্তু তোমাকে একটু কল্পনা করে বুঝতে হবে যে কার কথা বলছে। তাহলে এখানে মি মানে হয়ে গেল অনুরাগ। এবার অনুরাগ কি ছিল? যদি মি মানে কি হয়? অনুরাগ হয়, তাহলে অনুরাগ কি ছেলে না মেয়ে? ছেলে। তাহলে কি হবে? হি হবে। কিন্তু এখানে শেষে বসাচ্ছি, শেষে কি হয়? অবজেক্ট হয়। তাহলে হি তো হবে না, কি হবে? হিম হবে। বুঝতে পারলাম কি পারলাম না? বুঝতে পারলাম কি পারলাম না? পেরেছি আশা করি। তাহলে এখান থেকে যেটা আমি জানলাম এখন পর্যন্ত, আমি কি কি জানলাম একবার পুরোটা বলে দিচ্ছি, যদি না লিখে থাকো তাহলে একবার লিখে নেবা। আমি বললাম যে রিপোর্টিং ভার্ব যদি কিছু থাকে পাস্টে থাকে, তাহলে রিপোর্টেড যেটা স্পিচ সেটাও পাস্টে হবে, ঠিক আছে? এটা হলো 1 নম্বর। তারপর বললাম, তার আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে বা কিছু থাকে ফিউচারে থাকে তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, বলেছিলাম। তারপরে কি বললাম? ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, ঠিক আছে? তাই বলেছিলাম যে সে আর টু যদি থাকে টু, তখন কি হয়ে যাবে? টু থেকে টি টি মাথায় রাখতে হবে যে টি থাকলে টি এ যাবে, মানে কিসে যাবে? সে টু থেকে টেল। আর সেইড মানে পাস্টে থাকলে টেল এর পাস্ট ফর্ম টোল্ড হবে। বুঝতে পারলাম? এবার তারপরে এবার দেখো এটা কিভাবে করব। তাহলে একটু আগে আমি বললাম যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটা কি? এটা, তাই না? এবার রিপোর্টিং ভার্ব কিসে আছে? উইল আছে। তার মানে রিপোর্টিং ভার্ব কিসে আছে? ফিউচারে আছে। আর ফিউচারে হলে কি হয়? রিপোর্টিং স্পিচে কোনো পরিবর্তন হয় না।
তাহলে কিসের কোনো পরিবর্তন হয় না? টেন্সের কোনো পরিবর্তন হয় না, তাই না? তাহলে টেন্সের যেহেতু কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি লিখবো? সব তোর সি। এবার এখানে ফিউচার আছে, ফিউচারে বসবে উইল। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি কি বলেছিলাম একটু আগে, যে সে টু যদি থাকে, যদি সে আর টু থাকে তখন কি হয়? সে আর টু থাকলে টেল হয়, তাই না? তাহলে উইল টেল, কাকে টেল? কাকে টেল। এবার কি বলেছিলাম, যে ইনভার্টেড কমা উঠে দ্যাট, আমি বারবার বলছি কিন্তু যাতে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? তাহলে আসোকা দ্যাট হলো। এবার বললাম কি যে প্রোনাউন চেঞ্জ হবে, তাহলে এখানে আই মানে কে, আমাকে বুঝতে হবে যে আই মানে তাহলে কে। সপ্তর্ষি কথা বলছে, তাহলে আই মানে কি? সপ্তর্ষি নিজেই। আর সপ্তর্ষিটা কি? সপ্তর্ষি আসলে কি হতে পারে? ছেলে না হলে মেয়ে, কি হবে? আই থিঙ্ক সপ্তর্ষি ছেলেই হবে আই থিঙ্ক। তাহলে আই মানে কি? আই মানে এখানে হচ্ছে কি? তাহলে এখানে আই মানে হচ্ছে সপ্তর্ষি, ঠিক আছে? এবার নো চেঞ্জ মানে হি এর পরে কি? এবার দেখো একটা জিনিস, হি এর পরে হ্যাভ বসাতে পারবো কি? আমি তো হি এর পরে দেখো যে থাকবে তাই বসে যাবে না? তাহলে এখানে যদি আমি হ্যাভ বসিয়ে দিই, বসাতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গাতে, যে হি এর পরে কিন্তু হ্যাভ হয় না। হি এর পরে কি হয়? হি এর পরে প্রেজেন্টে হ্যাজ হয়। তাহলে এখানে কি করে দেবো আমি? হ্যাভ থেকে হ্যাজ করে দেবো, বুঝতে পারলাম? তারপরে যা আছে তাই সেম, সিন। এবার প্রোনাউন চেঞ্জ হবে, আবার প্রোনাউন আছে কি? ইয়োর, ইয়োর প্রোফাইল। এবার এখানে ইয়োরটাকে, সপ্তর্ষি বলেছিল কাকে, যে তোমার, তাহলে তোমার মানে কার? ইয়োর। তাহলে এখানে ইয়োরটা কে? ইয়োরটা হচ্ছে তাহলে অশোকা, তাই না? তাহলে এখানে ইয়োরটা কে? ইয়োরটা হচ্ছে অশোকা, তাই না? তাহলে এখানে অশোকা কি ছেলেই? তাহলে এখানে ইয়োর ছিল, এখানে কি হয়ে যাবে? হিজ হয়ে যাবে, ঠিক আছে? হিজ প্রোফাইল। এটা কিন্তু ভয়েস চেঞ্জের মতন না, যে একটু যদি আহ মুখস্থ করে নি তাও হয়ে যাবে, কিন্তু এখানে মুখস্থ করে হবে না। এখানে কিন্তু তোমাকে কনসেপ্ট বুঝতেই হবে, যে কোথায় প্রোনাউন গুলো কে আসছে। প্রোনাউন কিন্তু তোমাকে এটা বুঝতেই হবে, ঠিক আছে? আর এর পিডিএফ কিন্তু আমি দিয়ে দেবো, যাতে তোমরা পর থেকেও নোট করতে পারো আর রিভাইসও করতে পারো, ঠিক আছে? আর শেষে কিন্তু যতগুলো কোশ্চেন করাবো, প্রত্যেকটা টাইপের একটা করে কোশ্চেন করাচ্ছি, যাতে তোমরা শিখতে পারো। আর তারপরে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, সেগুলো তোমরা বাড়ি থেকে অবশ্যই করে কমেন্ট করবা, ঠিক আছে? চলো এবার এটা করি, কিভাবে করব। এখানে কি বলেছে? আশিস সেইড। তাহলে এর আগে যেটা দেখেছিলাম কি, যে সে টু থাকলে তো টেল হচ্ছিল, কিন্তু সে থাকলে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছিল না, সে তো সেই থেকে যাচ্ছিল, ঠিক আছে? ঠিক তেমনই ভাবে, ঠিক তেমনই ভাবে কি হবে? ঠিক তেমনই ভাবে সেইডেও কি, সেইড থাকলেও কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারলাম? তাহলে সেইড থাকলেও কোনো চেঞ্জ হবে না। তাহলে যা ছিল তাই বসে যাবে, কি বসবে? যে আশিস সেইড, ঠিক আছে? এবার ইনভার্টেড কমা উঠে কি বসে? দ্যাট। তাহলে আশিস সেইড দ্যাট, আশিস বলল। এবার দেখো প্রোনাউন চেঞ্জ, প্রোনাউন চেঞ্জ মানে কার কথা বলছে? আশিস বলল, কার কথা? আমি দেখবো ডিটেকটিভ মুভি, আমি দেখি ডিটেকটিভ মুভি। তাহলে এখানে আমিটা কে? নিজের কথা বলছে, তাহলে আশিস নিজেই, তাই না? তাহলে এখানে আমিটা কে? আমি মানে আশিস নিজেই, ঠিক আছে? এবার আশিসটা কি? তাহলে ছেলে, তাহলে কি হবে? হি হলো। তাহলে আশিস সেইড দ্যাট হি। এবার একটা জিনিস যেটা আমি বলেছিলাম, যে রিপোর্টিং স্পিচ যদি কিসে থাকে? পাস্টে থাকে। তাহলে এখানে সেইড মানে কি? পাস্টে আছে। তাহলে এখানেও কি হয়? পাস্ট হয়ে যায়, মনে পড়ছে? তাহলে এখানেও যদি পাস্ট করি, তাহলে ওয়াজ থেকে কি হয়ে যাবে? ওয়াস্ট হয়ে যাবে, তাই না? এবার যা ছিল তাই বসে যাবে, ডিটেকটিভ মুভিজ। বুঝতে পারলাম কি পারলাম না? তারপরে চলো, এবার এটা কি হবে? এর আগে কি ছিল? শুধু সে ছিল, কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এখানে কি আছে? সেই টু আছে। আর সেই টু থাকলে আমি কি বলেছিলাম? টোল বসে, তাই না? আর ইনভার্টেড কমা উঠে কি বসে? ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। আর এখানে আই, আই মানে কার কথা বলছে? আই মানে নিজের কথা বলছে। তাহলে আই মানে নিজের কথা যদি বলে,
তাহলে এখানে আই মানে কি হয়ে যাবে, আই থেকে হি, কারণ আশিসটা কি, আশিসটা হচ্ছে একজন ছেলে, তাহলে এখানে হি হবে। এবার তাহলে এইটুকুটা লিখে দিই আগে, তাহলে হয়ে যাচ্ছে কি আশিস সেড টু থেকে টোল্ড, কিন্তু কাকে বললো, রাহুলকে বললো, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট হয়েছে। এবার কি বললো, আমি, আমি মানে কি আশিস, তাহলে আশিস মানে কি বললাম, ছেলে মানে হি, হি হলো। এবার যদি রিপোর্টিং স্পিচ কিছু থাকে, পাস্টে থাকে, তাহলে এইটুকুটাও কিছু যাই, পাস্টে যাই, তাই না? তাহলে এম এর পাস্ট কি হবে, এম এর পাস্ট হবে ওয়াজ, তাই তো? তাহলে এম এর পাস্ট কি হবে, ওয়াজ। তাহলে এখানে হি এর জায়গাতে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। হি এর জায়গাতে কি হয়ে যাবে, হি এর জায়গাতে হয়ে যাবে ওয়াজ। তাহলে আশিস টোল্ড রাহুল দ্যাট হি ওয়াজ, এবার তারপর যা আছে তাই বসে যাবে। তাহলে কি বসবে, ওয়াচিং ডিটেকটিভ মুভিজ। বুঝতে পারলাম কি পারলাম না? মানে শুধু পাস্ট করতে হবে, শুধু কি করতে হবে, পাস্ট করতে হবে। আর পাস্ট করার সবচেয়ে সহজ নিয়ম কি, পাস্টে নিয়ে যাওয়ার সহজ নিয়ম হচ্ছে যেটা হেল্পিং ভার্ব থাকবে, যেটা হেল্পিং ভার্ব থাকবে সেটাকে কি করে দেবো, পাস্ট নিয়ে চলে যাব, তাহলে কিন্তু আমার হয়ে যাবে কাজ। বুঝতে পারলাম? এবার তারপরে এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই টু আছে, তাহলে টোল্ড বসবে। আর এটাও দেখতে পাচ্ছি যে এটা কিসে আছে, পাস্টে আছে, তাই না? আর ইনভার্টেড কমা উঠে আবার এটাও জানি যে আমাদের দ্যাট বসবে। আর এটা আই মানে এটাও জানি যেটা হচ্ছে আশিস, তাহলে এখানে হি বসবে। ঠিক আছে, এবার পাস্টে যেহেতু আছে তাই এদিকটাও হয়ে যাবে কিসে, পাস্টে। তাহলে এটা যদি আমি পাস্টে করি, তাহলে শুধু কি করে দেবো, হেল্পিং ভার্বটাকে হ্যাভ থেকে কি করে দেবো, হ্যাভ এর পাস্ট ফর্ম কি, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। যদি না জানা থাকে যে হ্যাভ এর পাস্ট ফর্ম কি, অ্যাম ইজ আর এর পাস্ট ফর্ম কি, তাহলে তোমাদেরকে আমার একটা ভিডিও সাজেস্ট করবো, সেটা হচ্ছে টেন্স এর ভিডিও। ঠিক আছে, কমপ্লিট টেন্স একটা ভিডিওতে করে রেখেছি, সেটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে। আর তারপরে বাকি যা আছে তাই বসে যাবে। তাহলে এটা তোমরা করে নিবা, আমি অলমোস্ট সব বলে দিলাম। এবার তারপরটা এখানেও দেখো কি বলেছে, আশিস বলেছে, তাহলে সেই টু থেকে কি হয়ে যাবে, পাস্টে আছে, টোল্ড হয়ে যাবে। এবার এখানে যেহেতু পাস্টে আছে তাই এখানেও পাস্ট হয়ে যাবে, তাহলে এখানে হ্যাভ থেকে কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। ইনভার্টেড কমা উঠে কি বসে যাবে, দ্যাট বসে যাবে। আর এখানে আই মানে কি, আই মানে হচ্ছে আশিস, তাহলে এখানে কি বসে যাবে, হি বসে যাবে। ঠিক আছে, তারপরে আর কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা করে নেবো, কারণ আমি সবটাই বলে দিলাম। ঠিক আছে, এবার এখানে কি আছে, সেই টু। এবার এখানে কিন্তু একটা জিনিস ভাবার বিষয়, আমি এখানে যদি লক্ষ্য করি সেই টুটা কিসে আছে, সেই টুটা আছে আমার পাস্টে, তাই না? তাহলে সেই টু পাস্টে আছে। এবার এখানে দেখি ওয়াস্ট আছে, কি আছে, ওয়াস্ট আছে। ওয়াস্ট থাকলে প্রেজেন্টে হতো, ওয়াস্ট আছে এটা কিসে, পাস্টে, তাই না? আমি বললাম যে যদি এই সাইডে পাস্টে থাকে তাহলে এই সাইডটাও পাস্টে হয়, কিন্তু এখানে যে অলরেডি পাস্টে আছেই, এখানে অলরেডি কিসে আছে, পাস্টে আছে, তাহলে এখানে কি হয়ে গেল, এটা একটা পাস্ট, এটা একটা পাস্ট, তাহলে টোটালে কটা পাস্ট হলো, দুটা পাস্ট হয়ে গেল, তাই না? তাহলে কি হয়ে গেল, ডাবল পাস্ট। আর ডাবল পাস্ট মানে আমরা কি জানি যে, মাথায় রাখবা, ডাবল পাস্ট যখন বলবো কি না, পাস্ট অফ পাস্ট, ডাবল পাস্ট যাকে আমরা বলি পাস্ট অফ পাস্ট। তাহলে পাস্ট অফ পাস্ট মানে হচ্ছে কি, পাস্ট পারফেক্ট। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে যদি দু সাইডে পাস্ট থাকে তাহলে এক সাইডে পাস্ট পারফেক্ট নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছি? তাহলে এটা অ্যান্সার কি হবে, আশিস সেড টু উঠে তো টোল্ড হয়ে গেল, রাহুলকে বলল, রাহুল বসে গেল, ইনভার্টেড কমা উঠে দ্যাট হয়ে গেল। আই মানে হচ্ছে কি, আই মানে হচ্ছে আশিস, তার মানে হি হয়ে গেল। এবার পাস্ট পারফেক্টে করতে হবে, আর পারফেক্ট মানে আমরা কি জানি, পাস্ট পারফেক্ট মানে জানি হচ্ছে হ্যাড, তাহলে এখানে চলে আসবে কি, হ্যাড। ঠিক আছে, আর হ্যাড এর পরে ভার্বের কি, থার্ড ফর্ম, তাহলে ওয়াচের কি থার্ড ফর্মটাও সেমই হয়, তাহলে ওয়াচের থার্ড ফর্ম ওয়াচটি হবে। বসে গেল। এবার তারপরে যা আছে তাই বসে যাবে।
ডিটেকটিভ মুভিজ। বুঝতে পারলাম? তাহলে এখানে যেটা কনসেপ্ট আমি শিখলাম সেটা হচ্ছে কি, যে দু সাইডে যদি কি থাকে, পাস্ট থাকে, লিখে নেবো এটা। যদি রিপোর্টিং ভার্বও পাস্ট থাকে এবং রিপোর্টের স্পিচও পাস্টে থাকে, তখন ডাবল পাস্ট বা পাস্ট অফ পাস্ট বোঝায়, অর্থাৎ পাস্ট পারফেক্টে করতে হয়। বুঝতে পারলাম কিনা? এটা লিখে নেবো ভালো করে, বা এইভাবে এক্সাম্পল লিখে এইভাবে কিন্তু নিচে দাগ দিয়েও লিখতে পারো, ঠিক আছে? মানে যেমন করে তুমি বুঝতে পারবা। আর যদি নোট না করতে চাও তাহলে আমার পিডিএফ ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? বা পিডিএফ ডাউনলোড করেও তোমরা নোট করতে পারো, যেটা ইচ্ছা। এবার এখানেও দেখো, সেই টু কিসে, পাস্টে। এবার এখানে ওয়াজ আছে, ওয়াজও কিসে হয়, অ্যামিজারের পাস্ট ফর্মই হচ্ছে ওয়াজ। তাহলে এখানেও পাস্ট আছে, তাই না? তাহলে এখানেও কি হয়ে যাবে, আমার পাস্টের পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে এদিকে তো কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে কি বসে যাবে, আশিস সেই টু থেকে টোল্ড, কাকে টোল্ড, রাহুলকে টোল্ড, ইনভার্টেড কমা উঠে দ্যাট। এবার আই মানে হচ্ছে আশিস, মানে হচ্ছে হি, হলো। এবার পাস্ট পারফেক্ট যেহেতু করব, তাহলে এটা কিসে নিয়ে যেতে হবে আমাকে, পাস্ট অফ পাস্ট মানে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড আসবে, ঠিক আছে? এবার আমরা ওয়াজ কি জানি, ওয়াজ হচ্ছে একটা বি ভার্ব, তাই না? এবার বি এরই যদি ভার্বের থার্ড ফর্ম বলি, সেটা মাথায় রাখবো কি হয়, বিন হয়। বা এভাবে বলতে পারি যে হ্যাড এর পরে কি মিলবে, বি মিলবে, মিলবে না, এম মিলবে, মিলবে না, আর মিলবে, মিলবে না, কি মিলবে, একমাত্র মিলবে হচ্ছে কোনটা, হ্যাড এর পরে বা হ্যাভ এর পরে মিলবে হচ্ছে বিন, ঠিক আছে? তাহলে ওয়াজের জন্য বি এর ফর্ম যেটা বিন বসবে, ঠিক আছে? তারপরে যাই তাই বসে যাবে, ওয়াচিং ডিটেকটিভ মুভিজ। বুঝতে পেরেছি কি পারিনি? তাহলে এইটুকুটা হলো। এবার তারপরে এবার এখানে, এবার ধরো এখানে কিছু থাকে, যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে আর রিপোর্টেড যেটা স্পিচ হয় সেটা যদি পাস্টে থাকে, তাহলে আমি বললাম যে পাস্ট পারফেক্টে করতে হবে। কিন্তু যদি এটা অলরেডি পাস্ট পারফেক্টে থাকে, যদি এটা অলরেডি কিছু থাকে, পাস্ট পারফেক্টে থাকে, তখন কি করব, তাহলে এক সাইডে হচ্ছে পাস্ট আর এক সাইডে হচ্ছে পাস্ট পারফেক্ট, তখন কিন্তু এটা যা থাকবে তাই থাকবে, মানে নো চেঞ্জ, মানে কোনো পরিবর্তন আমি করব না। বুঝতে পেরেছি কি পারিনি? তাহলে এখানে শুধু একটা জিনিস হয়ে যাবে কি, সেই টু উঠিয়ে দেবো, উঠিয়ে টোল বসিয়ে দেবো, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসিয়ে দেবো, আই উঠিয়ে হি বসিয়ে দেবো, তারপরে নো চেঞ্জ। বুঝতে পারলাম? তাহলে এটাও করে নেবো, কারণ আমি পুরো বলে দিলাম, লিখছি না আরেকবার। এবার তারপরে, এবার ধরো এই সাইডে আছে কি, পাস্টে, এই সাইডে আছে পাস্টে, আর এই সাইডে কিসে আছে, স্যাল মানে ফিউচার বলতে পারি। বা আমি কি জানি যে স্যাল, তারপরে কি হয়, ক্যান, তারপরে হচ্ছে কি উইল, তারপরে কি মে, তারপরে কি মাইট, এইসব হচ্ছে মোডাল ভার্ব, তাই তো? এগুলো সব হচ্ছে কি মোডাল। তাহলে মোডাল থাকলে মোডালেরও কি করব, মোডালেরও পাস্ট করে দেবো। বুঝতে পারলাম? মোডাল মোডাল গুলোরও কি করে দেবো, পাস্ট করে দেবো, কারণ এই সাইডে কি আছে, পাস্ট আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে, আশিস সেড টু, উঠে তো টোল্ড জানি আমরা, কাকে টোল্ড, রাহুলকে টোল্ড, ইনভার্টেড কমা উঠে কি দ্যাট। এবার আই মানে কে, এখানে আশিস, তাহলে এখানে হি। এবার মাথায় রাখতে হবে, স্যালের পাস্ট কি হয়, স্যালের পাস্ট হয় শুড, ঠিক আছে? স্যালের পাস্ট হয় কি শুড। তাহলে এখানে যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে, এটা লিখছি না, আমি লিখছি ভালো করে, স্যাল আর একটা কি হয়, স্যাল আর একটা হয় উইল, এই দুজনাই কি একে অপরের বন্ধু, তাই না? এবার যখনই দেখবো যে স্যাল বা উইল থাকবে, তখন এটাকে কিসে নিয়ে যাব, পাস্টে নিয়ে যাব। আর এর পাস্টে কি হয়, স্যাল থেকে হয়ে যাবে শুড, আর উইল থেকে হয়ে যাবে কি
উড, বুঝতে পারলাম? তাহলে শ্যাল থেকে শুড আর উইল থেকে উড। এবার আমার এখানে কি ছিল, শ্যাল ছিল, আমার কি হওয়া উচিত, শ্যাল থেকে শুড হওয়া উচিত, তাই না? কিন্তু শুড কখন হতো, যদি আই থাকতো, কিন্তু এখন কি আই আছে, এখন তো কি আছে, হি আছে। এবার হি এর পরে কি শুড হয়, হি এর পরে কি শুড হয়, হয় না। সেজন্য কি বসবে, উড বসবে, কারণ হি এর পরে উড বসে, বুঝতে পারলাম? কারণ হি এর পরে কি শ্যাল হয়, হি এর পরে যেহেতু শ্যাল হয় না, তাই শ্যালের পাস্ট ফর্ম হবে না। হি এর পরে কি হয়, হি এর পরে হয় হচ্ছে উইল, তাই উইলের পাস্ট ফর্ম বসবে। বুঝতে পারলাম কি পারলাম না, ঠিক আছে? আর তারপরে যা আছে তাই বসে যাবে, ডিটেকটিভ মুভিস। বুঝতে পারলাম কি পারলাম না? এবার তারপরে চলো, এবার একটু আগে বললাম, কি বললাম, যে মোরাল যদি থাকে, মোরাল যদি থাকে, কি থাকে, ক্যান হচ্ছে এক ধরনের মোরাল ভার্ব। তাহলে মোরালেরই কি করে দেবো, পাস্ট নিয়ে চলে যাবো, কি করে দেবো, মোরালকেই পাস্ট নিয়ে চলে যাবো। তাহলে এইটুকু তো যা আছে তাই বসে যাবে, শুধু সেই টু উঠে টোল বসবে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসিয়ে দেবো, আর আই মানে হচ্ছে আশিস, তাই জন্য হি বসে যাবে। এবার ক্যানের পাস্ট ফর্ম কি হয়, ক্যানের পাস্ট ফর্ম হয় কুড, ঠিক আছে? আর তারপরে যা আছে তাই তো বসে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? এবার তারপরে দেখি, এবার এখানেও সেই টু কিসে আছে, পাস্টে আছে, সেই টু কিসে আছে, পাস্টে আছে। তাহলে সেই টু উঠে টোল্ড হবে, ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে, আই যেহেতু বোঝাচ্ছে আশিসকে, তাই কি হবে, হি হবে। এবার মে, মেও হচ্ছে এক ধরনের কি মোডাল ভার্ব। এবার যদি এদিকে পাস্ট থাকে তাহলে এখানেও কি করতে হবে, পাস্ট করতে হবে। আর মেয়ের পাস্ট ফর্ম কি হয়, মেয়ের পাস্ট ফর্ম হয় মাইট, বুঝতে পারলাম? তাহলে এখানে মে থেকে কি হয়ে যাবে, মে থেকে হয়ে যাবে মাইট, আর তারপরে কাম টুডে, পুরো সেম। বুঝতে পারলাম কি পারলাম না? তারপরে চলো, এবার তাহলে আমি একটা জিনিস যেটা তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে যখন আমি এই সাইডের ভার্বটা পাস্টে থাকবে, এই সাইডের ভার্বটা কিসে থাকবে, পাস্টে থাকবে, তাহলে এখানে কিসে আছে, পাস্টে আছে। তাহলে এই সাইডে যে পুরো সেন্টেন্স থাকবে, এটাও কিসে যাবে, পাস্টে যাবে, এটাও কিসে যাবে, পাস্টে যাবে। এটা একটু আগে বললাম। কিন্তু একটা কি আছে, ব্যতিক্রম, কি আছে, একটা ব্যতিক্রম আছে। এবার ব্যতিক্রমটা কি, ব্যতিক্রমটা হচ্ছে যদি ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বুঝায়, বাকি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ বাকি চিরন্তন সত্য বুঝায়। তাহলে দেখো এখানে কি আছে, চিরন্তন সত্যই আছে, চির চিরন্তন সত্য। দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে কি, সততাই হচ্ছে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য, সততাই হচ্ছে কি ভালো বৈশিষ্ট্য। এটা কি কোনদিন চেঞ্জ হবে, এটা তো হচ্ছে চিরন্তন সত্য। তারপরে সূর্য পূর্ব দিকে উঠে, এটা কি কোনদিন চেঞ্জ হবে, এটা হচ্ছে কি তাহলে চিরন্তন সত্য। মানে যে জিনিসটা কোনোদিনও চেঞ্জ হবে না, সেটা হচ্ছে কি আমার চিরন্তন সত্য, বা ইংলিশে এটাকে বলি আমরা, কি বলি, ইংলিশে বলি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। বুঝতে পারলাম? তখন কিন্তু কোনো চেঞ্জ হবে না, তখন কি নো চেঞ্জ। বুঝতে পারলাম? এদিকে পাস্ট থাকলেও কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না, এটাই হচ্ছে আমার কি ব্যতিক্রম। বুঝতে পারলাম? এবার আরেকটা ব্যতিক্রম কি, আরেকটা ব্যতিক্রম হচ্ছে এটা যে আই টেক ভেজিটেবল ইন ডিনার, বলছে আমি ভেজিটেবল খাই, আমি ভেজিটেবল কখন খাই, ডিনার যখন করি তখন আমি ভেজিটেবল খাই। তাহলে এটা কি আমি ডেইলি করি, তাই না? তাহলে এটা কি ডেইলি, তার মানে এটা কি আমার অভ্যাস, তাহলে এটা হচ্ছে আমার কি অভ্যাস। তাহলে এটাও কি আমার জীবনের সত্য, এটা হচ্ছে আমার জীবনের চিরন্তন সত্য, বা এটা হচ্ছে কি আমার অভ্যাস। তাহলে যখন অভ্যাস বা কি বুঝাবে, হ্যাবিট বুঝাবে, তখনও কিন্তু কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারলাম? তখনও কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। এবার
এবার দেখো তাহলে এটা অ্যান্সার কি হবে, তাহলে অ্যান্সার হবে, দেখো বলছি, আমি যখন সেন্টেন্সটা পড়ছি, আশিস সেইড আই টেক ভেজিটেবলস ইন ডিনার, তখন আমি এটা কি পাচ্ছি, যে এখান থেকে এইটুকুটা কি আছে, এখান থেকে এইটুকুটা হচ্ছে আমার অভ্যাস বা কি হ্যাবিট, তাই না? এবার যখন হ্যাবিট থাকে তখন আমার এই সাইডে যাই থাকুক না কেন কোনো যায় আসে না, কারণ আমার এটা কোনো চেঞ্জই হবে না, তার মানে এটা হবে কি নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। তাহলে এর অ্যান্সার হবে কি, এর অ্যান্সার হয়ে যাবে আশিস, আর সেই টু নাই তাই টোল্ড হবে না, যা আছে তাই বসে যাবে, তাহলে সেইড, আর ইনভার্টেড কমা ওঠে তো দ্যাট বসেই, তাহলে দ্যাটও বসে গেল। এবার আই মানে কি, এখানে আই মানে হচ্ছে আশিস, আর আশিস মানে কি তাহলে হি, ঠিক আছে? এবার বললাম নো চেঞ্জ মানে কি যা আছে তাই বসে যাবে, হি টেক ভেজি টেবলস ইন কি ডিনার, বুঝতে পারলাম? তাহলে নো চেঞ্জ, কিসের নো চেঞ্জ, টেন্সের কোনো চেঞ্জ হবে না, কি হবে না, টেন্সের কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারলাম? কিন্তু এখনো কি ঠিক হলো, হলো না, কেন হলো না? এসটা হিটা কি, হিটা হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে কি হয়, ভার্বের সঙ্গে আমাকে এস লাগাতে হয়, তাহলে এখানে টেক্স হবে না, কি হবে, সরি টেক হবে না, কি হবে, টেক্স হবে, বুঝতে পারলাম? এবার যখন আমি এই লাইনটা পড়ছি, মঙ্ক সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে যখন আমি দেখছি অনেস্টি ইজ দ্য কি বেস্ট পলিসি, এটা পড়ে আমি বুঝতে পারছি সততাই হচ্ছে কি ভালো বৈশিষ্ট্য, তাহলে এটা আমি কি বলতে পারি, এটা হচ্ছে একটা কোনদিন চেঞ্জ হবে না, এটা হচ্ছে কি একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই না? এবার যখনই এটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেল, তখনই আমি বুঝতে পারলাম কি এখানেও কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, তাই না? এবার যেহেতু নো চেঞ্জ, তাহলে কি বসবে, দা মং ছিল বসে গেল, এবার সেইটার সঙ্গে কিন্তু টু নাই, যদি সেই টু থাকতো তাহলে টোল্ড হতো, কিন্তু এখানে শুধু সেইড আছে তাই শুধু সেইডই বসে যাবে, আর ইনভার্টেড কমা ওঠে তো দ্যাট বসবে, আমি জানি। এবার নো চেঞ্জ মানে কি, অনেস্টি যেটা আছে তো অনেস্টি থেকে যাবে, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে এখন যে যেটা বললাম সেটা হচ্ছে যখন ইউনিভার্সাল ট্রুথ বা অভ্যাস বুঝাবে তখন কিন্তু কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, মনে থাকবে? এবার কিন্তু কখনো কখনো, একটু আগে তুমি লক্ষ্য করে হবা, যে এই যে, ও একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, এটা যে করেছিলাম এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা দেখো, আশিস সেইড তো টোল্ড হয়ে গেল, কাকে বললো, রাহুল, আশিস টোল্ড রাহুল দ্যাট হি মাইট, এবার কি কাম, কিন্তু কামের পরে টুডে যেটা আছে সেই টুডে থেকে কি হয়ে যাবে বলতো, মানে বলছে আশিস বলেছিল রাহুলকে যে আমি আজকে আসবো, আমি হয়তো আজকে আসবো, তাহলে আজকে আসবো যখন এটা আমি শুনে নিয়ে অন্য 2-4 দিন পরে কি অন্য কাউকে বলবো, তখন কি বলবো, যে সেই দিন তার আসার কথা ছিল, কারণ আজকে তো আর আজকে থাকবে না, আজকে দিন পার হলে সেই আজকেটা হয়ে যাবে কি সেই দিন, সেজন্য এখানে কি হয়ে যাবে দ্যাট ডে, বুঝতে পারলাম? এবার এটা কি কয়েকটা লিস্ট আছে, সেই লিস্ট আমি তোমাদের দিচ্ছি, সেই লিস্টটা তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে, এই যে লিস্টটা, যেমন দেখো, যদি নাও থাকে, ডাইরেক্টে যদি নাও থাকে তাহলে ইনডাইরেক্টে কি হয়ে যাবে, দেন হয়ে যাবে, নাও থেকে দেন, কিন্তু দেন থাকলে কিন্তু আবার নাও আসবে না, বুঝতে পারলাম? তাহলে নাও থেকে দেন যাবে, কিন্তু দেন থেকে নাও আসবে না, নাও থেকে দেন যাবে, ঠিক তেমনি ভাবে টুডে থেকে এখনই বললাম দ্যাট ডে, টুমরো থেকে দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, টুনাইট থেকে দ্যাট নাইট, এগো থেকে বিফোর, দ্য ডে বিফোর ইয়েস্টারডে থেকে 2 days বিফোর, লাস্ট উইক থেকে প্রিভিয়াস উইক বা দ্য উইক বিফোর, তবে লাস্ট নাইট থেকে দ্য প্রিভিয়াস নাইট বা দ্য নাইট বিফোর, নেক্সট উইক থেকে দ্য ফলোইং উইক, নেক্সট ইয়ার থেকে দ্য ফলোইং ইয়ার, নেক্সট ডে থেকে দ্য ফলোইং ডে, তারপরে হেয়ার থেকে কি হয়ে যাবে দেয়ার হয়ে যাবে, দিস থেকে কি হয়ে যাবে দ্যাট হয়ে যাবে, দিস দোজ, হেন্স থেন্স, দাস ইন দ্যাট ওয়ে, কাম গো, এবার দেখো কাম থেকেও কিন্তু গো হয়ে যায়, দ্য ডে আফটার টুমরো মানে পরের দিন, কাল বাদ পরশু, সরি ডে আফটার টুমরো মানে পরশু দিন, মানে 2 days লেটার, 2 দিন পর, লাস্ট মান্থ থেকে দ্য প্রিভিয়াস মান্থ বা দ্য নেক্সট, সরি দ্য মান্থ বিফোর, লাস্ট ডে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, নেক্সট মান্থ দ্য ফলোইং মান্থ,
নেক্সট নাইট, দ্য ফলোইং নাইট। ইট থেকে দ্যাট, ইট বা দ্যাট থাকলে রিমেন্স আনচেঞ্জ, ইট আর দ্যাট কিন্তু কোনো চেঞ্জ হয় না, তাহলে ইট আর দ্যাট থাকলে কিন্তু নো চেঞ্জ, বুঝতে পারলাম, নো চেঞ্জ, বুঝতে পারিনি। তাহলে এবার দেখো, তাহলে আমাদের কি হয়ে গেল আজকে, তাহলে আজকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশন গুলো হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে চেঞ্জ করব সেগুলো আমি কিন্তু শিখে নিলাম। তাহলে এটা হয়ে গেল আমার ক্লাস নাম্বার 1 নম্বর ক্লাসে আমি শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সটা কভার করলাম, ঠিক আছে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে চেঞ্জ করব তার উপরে তোমাদের কিছুটা প্র্যাকটিস দিলাম, ঠিক আছে। টোটালে 66টা কোশ্চেন আছে, 66টা কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে দিলাম আমি, বাড়ি থেকে করবে তবে কিন্তু শিখতে পারবে, যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু শিখতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা তোমরা নিজে থেকে বাড়িতে করবে, করে কিন্তু আমাকে এই ভিডিওরই কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে অ্যান্সার দিবে, ঠিক আছে, আমাকে তোমার অ্যান্সার গুলো জানাবে। তাহলে যার যা ঠিক হবে তাদের কিন্তু আমি লাভ রিয়াক্ট দিব, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের কমেন্ট করে দিবা, তারপরে কিন্তু আমি এর পরের পার্ট মানে লেকচার নাম্বার 2 করাবো, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এখানে 8টা কোশ্চেন, তারপর হচ্ছে এখানে হচ্ছে 20টা, তারপর এখানে হচ্ছে 30টা, এবার এখানে আরো 40, তারপর এখানে হচ্ছে কটা 50, তাহলে এখানে হয়ে গেল 60, তারপরে এখানে আসছে তোমাদের 66টা। এই 66টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা হোমওয়ার্ক করবে, করে আমাকে কমেন্ট করবে। আর এই পিডিএফ যেটা তোমরা হোমওয়ার্ক কেমন করে পাবে, এই যে আমি যেটা পিডিএফ থেকে তোমাদের করালাম কি না, এই পিডিএফ তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে হবে। আর এই টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে। ডেসক্রিপশন থেকে তোমরা এটাকে ডাউনলোড করবে, আর ডাউনলোড করে এই কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করে কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে এইটুকু থাকলো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।